عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على اللهم بارك على আল্লাহ বলতে মাফ করো আল্লাহ কাজের প্রতিদান দাও। মাঠ তো 3 দিন বন্ধ রাখছি। আমি রুমে থেকে করবো, আর যারা লাইভে যোগদান করেন আমার তারা তো দূরে থেকে যেখান থেকে লাইভে যোগদান করবেন সবাইকে ধন্যবাদ জানাবো, অগ্রিমভাবে জানাইলাম। তো শুরু করব। আজকে আমি 10 মিনিট আগে ঢুকেছি, এই কারণে শ্বাসের ব্যায়ামটা করে নেব। ওই মাঠে শ্বাসের ব্যায়াম করতে গেলে ওই ঠান্ডা হয়ে যায়, বসা যায় না, দাঁড়িয়ে থেকে শ্বাসের ব্যায়ামটা করা নিষেধ। তাই এই যে সুন্দর বসেছি, তো শুয়ে থেকে করা সবচেয়ে ভালো। বসে থেকেই করবো ইনশাল্লাহ। 2-1 রাউন্ড 3 রাউন্ড যতটুকু পারা যায় ওই মাপ শ্বাসের ব্যায়ামটা করবো। তো ওই মাপ শ্বাসের ব্যায়াম করার জন্য এইভাবে বসবো, খুব সুন্দরভাবে বুকটা টান করে এইভাবে বসবো। দিয়ে আমি প্রথমে 8-10টা টান দিব, এই নাক দিয়ে ঢুকাবো, পেট উঁচু করবো, মুখ দিয়ে বের করে দেবো 8-10টা। তারপরে একটা বলি, আগে নাক দিয়ে ঢুকাই, পেট উঁচু করি, মুখ দিয়ে বের করে দিই। এমনভাবে বলবো যেন পেটটা আমার ফ্রি থাকে। আমি চেষ্টা করছি পেট উঁচু করার। এবারে আমি নাক দিয়ে নিঃশ্বাসটা টেনে নিয়ে বুকটা উঁচু করে সেম খালিবার বুক উঁচু করবো। বাইরের বাতাস মুক্ত বাতাস, ওখানে অক্সিজেন বেশি থাকে, ঘরে তো অক্সিজেন কম আছে, এখানে শ্বাস বন্ধ করে থাকতে পারবো কম, তাও যতটুকু করতে পারবো হবে। এবারে করবো কি, টান দিয়ে মাথার মধ্যে ঢুকাবো, শ্বাস টান দিয়ে মনে করবো যেন মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, এভাবে টান দিব। চেষ্টা করবো যেন মাথার মধ্যে শ্বাসটা ঢুকে যায়, এদিকে যেন না আসে, চেষ্টা করবো। এবারে টান দিয়ে মাথার মধ্যে নিব, নিয়ে বেল ফেলে দিব, ফেলে দিয়ে পেট খালি, তখন আটকাবো যতক্ষণ আটকাতে পারি। তারপরে পারতেছে না, তখন আবার ভিতরে টেনে নিয়ে 15 সেকেন্ড আটকাবো। আচ্ছা, আমি টান দিয়ে ফেলে দিয়ে আটকাচ্ছি।
কি করলাম, 10 বার 10 বার 10 বার, মানে ভিতরে ঢুকাচ্ছি, বের করছি, পেট ফুলাচ্ছি 10 বার, বুক ফুলাচ্ছি 10 বার, মাথা মধ্যে টেনে নিলাম 10 বার দিয়ে ফেলে দিলাম। শেষের বারে ফেলে দিয়ে আটকালাম। আমি 1 মিনিট 9 সেকেন্ড আটকাইতে পারছিলাম প্রথম রাউন্ডে। আচ্ছা, ফেলে দিয়ে আটকালাম 1 মিনিট 9 সেকেন্ড, তারপরে আবার ভিতরে ঢুকাই দিলাম, নিয়ে 15 সেকেন্ড আটকাইলাম, দিয়ে ফেলে দিয়ে স্বাভাবিক করলাম। এর 1 রাউন্ড। এইভাবে যাদের যে কোনো সমস্যা আছে, সমস্যাগ্রস্ত শরীর, এইভাবে প্রতিদিন সকালবেলা 6 রাউন্ড করে করবেন। পারলে বিকালবেলাও 6 রাউন্ড করে করবেন। আমি 1 রাউন্ড করেছি, 1 রাউন্ড আমার 1 মিনিট, প্রথম রাউন্ডে 1 মিনিট 9 সেকেন্ড আসছে, তো প্রথম রাউন্ডে বেশি আসে না। এখন আবার আরেক রাউন্ড শুরু করবো আমরা, দেখা যায় কতদূর আসে। প্রথমে আবার পেট ফুলানো শুরু করবো, ওই একই কথা, নাক দিয়ে টানবো, পেট ফুলাবো, মুখ দিয়ে ছেড়ে দেবো। 8টা থেকে 10টা মারেন। আচ্ছা, আমি চেষ্টা করলাম পেট ফুলিয়ে 10 বার শ্বাস নেওয়ার। এবার বুক ফুলিয়ে একইভাবে 10 বার শ্বাস নেব, নাক দিয়ে ঢুকাবো। আচ্ছা, এবার 10 বার বুক উঁচু করার চেষ্টা করলাম। এবার মাথা মধ্যে ঢুকাবো সেম ভাবে 10 বার টান দিয়ে। এবারে করবো কি, ভিতরে ঢুকাই নেবো, ফেলে দিয়ে আটকাবো যতক্ষণ পারি। আমি স্টপওয়াচ ধরেছি।
আমার দ্বিতীয় রাউন্ডে 1.5 মিনিট চলে আসছে। আচ্ছা আব্দুল, হাই ভাই, ট্রাই ফাস্টিং চলছে, ঠিক আছে। শারমিন, আপনি দিনাজপুর থেকে সম্ভবত, কি রংপুর থেকে? শারমিন ডেইলি ব্লগস, আচ্ছা। রনিকে সালাম দিয়েছেন। আমি যেহেতু শ্বাসের ব্যায়াম করতেছি, শ্বাস বন্ধ, ওই জন্য কথা বলছি না। প্রথম রাউন্ডে ছিল 1 মিনিট 9 সেকেন্ড, দ্বিতীয় রাউন্ডে ছিল 1 মিনিট 30 সেকেন্ড। এবার তৃতীয় রাউন্ড শুরু করি, দেখা যাক কি হয়। আমার 45-এ সময় দেওয়া ছিল, আমি আগে ঢুকেছি শ্বাসের ব্যায়াম করবো, তাই 62 সেকেন্ড। আলহামদুলিল্লাহ, চালাই যান। 62 সেকেন্ড মানে 1 মিনিট 2 সেকেন্ড। এভাবে ট্রাই করবেন। আমার সঙ্গে এক্সারসাইজে প্রতিদিন তো করা সম্ভব হয় না, আপনারা আমার সঙ্গে এক্সারসাইজে ঢুকার আগেই বাসায় এটা করে নেবেন। 20 মিনিট আগে আপনারা শুরু করবেন, তারপরে আমি যখন এক্সারসাইজে ঢুকবো তখন আমার সঙ্গে চলে আসবেন। আবার শুরু করি একইভাবে। প্রথমে 10 বার পেট ফুলাবো। এবারে বুক ফুলাবো। মনে রাখবেন, শ্বাস ঢোকানোর সময় সবসময় নাক ব্যবহার করবেন, ফেলার সময় আপনি নাক মুখ দুটাই ব্যবহার করতে পারেন। নাক দিয়ে ঢুকাবো। বুক 10 বার। এবারে মাথার মধ্যে, ঠিক আছে। 4 বার থেকে সাবধান হোসেন, মাথা ফুলাবো। এবারে টান দিব, টান দিয়ে ভিতরে নিব, নিয়ে ফেলে দিয়ে আটকাবো। হ্যাঁ,
জি আমার 3 রাউন্ড হলো, আপনার 6 রাউন্ড হয়েছে। 3 রাউন্ডের বেলা আমি 1 মিনিট 50 সেকেন্ডে যেতে পারছি। আর এখন আর আগাবো না ভাই। আমি আগে ঢুকছি ভাই, জানবেন কি করে? আমি যে ওইভাবে শ্বাসের ব্যায়াম করবো বলে আমি 15 মিনিট আগে ঢুকেছি ভাই। না ভাই, শনিবারে মাঠে হবে। আমি পেজেতে দিয়ে দিয়েছিলাম যে গত রাত্রে। আমি প্রত্যেকদিন পেজে দিয়ে দিই, হঠাৎ দুই একদিন মিস যায়। এক্সারসাইজ করবো কি করবো না, আমি পেজে দিয়ে দিই ভাই। পেজটা একটু খেয়াল রাখি আমি ঘুম থেকে উঠেই বা ঘুমাতে যাওয়ার আগে। আমি যখন ঘুমাতে যাই তখন ওই পেজে দিয়ে দিই ব্যায়াম করবো কি করবো না। ঠিক আছে ভাই? আচ্ছা সরি ভাই। হ্যাঁ আচ্ছা, এখন কি করবো? 3 রাউন্ড করেছি, লাস্ট রাউন্ডে আমার 1 মিনিট 50 সেকেন্ড আসছে নিঃশ্বাস ফেলে দিয়ে আটকানো। এবার করবো আমি 8টা থেকে 10টা শ্বাস টেনে নিব। 64 সেকেন্ড বাড়ছেন মাসুদ দেখাতেন, আপনি দেন 2 সেকেন্ড বাড়ছে না? আপনি এইভাবে প্রতিদিন করবেন, তাহলে দেখেন আপনার সক্ষমতা বাড়বে, শরীরের সমস্যা চলে যাবে। 8টা থেকে 10টা টান দিব, দিয়ে নিঃশ্বাস ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো এবার। ঠিক আছে না? 8টা থেকে 10টা টান দিব, টান দিয়ে নিঃশ্বাস ভিতরে ঢুকাই নিয়ে আটকাবো। শুরু করেন। এই টানটা আপনার ইচ্ছা মতো, পেটে নেবেন, বুকে নেবেন, মাথায় নেবেন, আপনার ইচ্ছা মতো। এবারে আমি শ্বাস ভিতরে নিয়ে আটকাবো না। এই যে ভিতরে ঢুকাই নিয়ে আটকে রাখছিলাম, এখন ছেড়ে দিলাম। 2 মিনিট 10 সেকেন্ড আসছে। এটা আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। যখন শ্বাস আটকাবো তখন এইভাবে টেনে টেনে ইয়ে করে শ্বাসটা ঠিক করে নিতে হয়। তাছাড়া আপনার ওই এর চাপটা থাকে। লম্বা লম্বা 2-4টা টান দিয়ে এরকম করে ঠিক করে নেন। আর এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো।
প্রতিদিনের যে এটা শুরু করি, এখন এটা শুরু করবো। আমি দাঁড়াবো, আমি বসেছিলাম, হাত পা ঠান্ডা হয়েছিল, হাত পা জমে যাবে, একটু দাঁড়ায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা করবো ইনশাল্লাহ। এই তো, হ্যাঁ দেখা যাবে। উঠাই দিই। জি, হ্যাঁ ঠিক, দারুণ। এটা খুলি। নড়াচড়া শুরু করে দেন, যেভাবে নড়াচড়া করি। প্রথমে যেটা করি, আউ ওয়ার্ম আপ, আস্তে বসেছিলাম তো জমে আছে। আজকে মাইক্রোফোন নাই, সাউন্ড অত জোরে যাবে না। আমি শ্বাস ফেলাতাম, এই সাউন্ডটা খুব চাইতো, কিন্তু আজকে যাবে না। আশেপাশে দেয়ালে যেন না থাকে, আমারও একটু ঠিকছে, আপনাদের না থাকে এইভাবে জানাবেন। কারোর সাথে যেন হাত বাড়ি না লাগে, মারে নেবে। আপনার সাথে থেকে ভয় লাগছে না? আচ্ছা, ছেড়ে দিলাম। এবারে এক হাত ওটা এখন শ্বাসের ব্যায়াম করছি, আবার বাতাস যদি বের করি। শ্বাসের ব্যায়াম বেশি করলে কোনো সমস্যা নেই, শুধু আপনার বুক দেখা না হলেই হলো। এই শ্বাসের ব্যায়াম দিয়ে আপনার শরীরে যত ভেজাল আছে সব চলে যাবে। ওই শ্বাসের ব্যায়াম দিয়ে যত ভেজাল আছে, এক কথায় ঘুম ঠিক হবে, গ্যাস অ্যাসিডিটি আগে ঠিক হবে, আপনার হাই প্রেশার থাকলে ঠিক হবে, হার্ট ডিজিজ ঠিক হবে, ডায়াবেটিস ঠিক হবে, ব্যথা, গিরা ব্যথা, মাথা ব্যথা, এগুলো সব কিছু চলে যাবে শ্বাসের ব্যায়ামের মধ্যে। আরো কিছু আছে, এটাই শুধু আমার না আপনারা। এবারে ছেড়ে দিলাম। শেয়ার দেন একটু মনে করে, তাহলে তার জনের কাছে পৌঁছবে। এগুলা পেজটাতে ফলো রাখবেন, পেজটা শেয়ার দিবেন, তাহলে এই দাওয়াত গুলা আরেকজনের কাছে পৌঁছতে পারবে, তাছাড়া তো পৌঁছবে না। এবার হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে দিই, এইভাবে মারেন। ছেড়ে দিলাম, যেহেতু শ্বাসের ব্যায়াম করেছি আজকে টেলিভিশনের সময় দিচ্ছে না। এখন কেগাল, সরি পেটের এক্সারসাইজে যাবো। পেটের এক্সারসাইজ, তারপর যাবে কেগাল। আর কাকা ব্যায়াম আজকে আমার ফ্রি হ্যান্ডের মধ্যেই আছে, তাহলে ওইটা আজকে আগে দিব না। পেটের ব্যায়াম এই এই জানি তো সবাই। হাতটা এইভাবে মুষ্টিবদ্ধ করবো, কবজির উপরে এই জায়গায় ধরবো, তল পেটে হাত চলে যাবে। এখন নাক দিয়ে টান দিব, চাপ দিব, মুখ দিয়ে বের হয়ে যাবে। এভাবে 4 9 36টা। একটু 9টা মারবো, একটু দেরি করবো, আবার 9টা মারবো, একটু দেরি করবো। আচ্ছা, শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের কথা সবাই শেয়ার করে দিন। এই যে 9টা হলো, 10-15 সেকেন্ড দেরি করে আবার 9টা। এভাবে 4 9 36। আবার বিএম শহীদুল ইসলাম, মহিলাদের করা যাবে? হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই।
শুধু প্রেগনেন্সি অবস্থায় করবে না, প্রেগনেন্সি অবস্থায় করতে গেলে ডক্টরের পরামর্শ নেবে, তাছাড়া তো করতে হবে, মহিলাদের আগে করতে হবে। তাদের বিভিন্ন সমস্যা থাকে ছেলেদের চাইতে বেশি, তাই তাদের এই ব্যায়ামটা বেশি বেশি করতে হবে। চাবার আবার একবার মারবো। আজকে আমি একা আছি তো, কয়বার হবে একটু উল্টাপাল্টা হতে পারে, কোনো সমস্যা নেই, মারেন। এবারে আসবো নাভি বরাবর, একদম নাভি বরাবর। এই নাভি বরাবর বলে দেখছি নাভি গোটা পেটটা নড়ে উঠে এবং নাভির আশেপাশে যে চর্বিটা আছে এটাও নড়ে উঠে। ওটা চর্বিটা নড়ে উঠলে তো আপনার কাজ। আবার আবার দুইবার হলো, আরো দুইবার এখানে দিব। খায়রুন নাহার, আমিও চেষ্টা করলে আমি চেষ্টা ব্যায়াম করতে পারবো, আমার নাকে অনেকক্ষণ আটকে রাখতে পারি না, অ্যালার্জি আছে, নাক দিয়ে শ্বাস নিতে পারি। এই অ্যালার্জির ভিডিও আমার ইউটিউবে যাবেন, প্লেলিস্টে যান, লেকচার ফোল্ডারের মধ্যে 2টা অ্যালার্জির ভিডিও আছে। আপনি কফি আনামা করেন, বেকিং সোডা খান, ভিনেগার খান, এই লাইফ স্টাইলে আসেন, প্রসেস ফুড বাঁধেন, অ্যালার্জি ভালো হয়ে যাবে। আবার তিনবার হলো, আরো একবার রাখবো। সোহেল ভাই, ভুঁইয়া সাহেব আইডি থেকে, আপনি সোহেল ভাই আছেন? আবার সার্ভার হয়ে গেল এখানে। এবারে এই যে এখানে ঢুকাই দিব। হাই মাহাদি ভাই, কি করেন, ওটা আমার পার্সোনাল ব্যাপার। আচ্ছা, এই এই এটা মারবো, এই ঘরে, হ্যাঁ ঢুকাই দিই। একবার হলো, এইভাবে আবার 3বার দিব। আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই, বলেন, আপনি তো বলবেন, বলার অধিকার সবার আছে। আবার আরো 2বার মারতে হবে। ধরি, তিনবার হলো, আর একবার। এবারে বুকের হাড্ডি ধরে হাড্ডি সরাই দেবো। তবে একটা জিনিস খেয়াল করেন, কোন এটা পেছনে এভাবে দিয়ে দেবেন, এই এরকম, এই এখানে যত বাতাস আছে, গ্যাস আছে, ব্যথা আছে, সব চলে যাবে। ফুসফুসটা পাম্প করবে, হাত দিয়ে পাম্প করাবেন। বুঝলেন? দেখেন কোন এটা আমার পিছনে চলে গেছে, এই এই আবার যদি ব্যথা করে, শ্বাসের ব্যায়াম করেন, কফি নামা করেন, এই লাইফ স্টাইলে আসলে ব্যথা হারাই যাবে। কত জনের ব্যথা ছিল, হাঁটতে পারে না, বগলে কি স্ক্রেচের উপরে হাত দিয়ে ভর দিয়ে হাঁটে, কান্দে, ঘুম থেকে উঠে পা ফেলতে পারে না, সব ভালো হয়ে গেছে, কিছু থাকবে না।
ও মাসুদ আছেন, আচ্ছা হ্যাঁ 2 ব্যাগ মারছে আবার। 3 বার হলো, আরো একবার। হুমায়ার 4.1 এই তো হুমায়ার একে করেন, ওগুলো সব চলে যাবে। হুমায়ার একে নিয়ে আসে না। হুমায়ার কিভাবে একে নিয়ে আসবেন, আমার ইউটিউবে যান, প্লে লিস্টে যান, লেকচার ফোল্ডারে যান, দেখেন হুমায়ার কি করে একে নিয়ে আসবেন ভিডিও আছে। কালকে ফ্যাট অ্যাডাপ্টেশনের ভিডিও দিয়েছি, ফ্যাট অ্যাডাপ্টেশন করে রোজা রাখেন, দেখেন এমনি ঠিক হয়ে যাবে সব। আবার এবারে কি কাজ, ফাস্টিং করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তবেই আপনার কোষটা খালি। ফ্যাট অ্যাডাপ্টেশন না করে যদি ওজন কমান, হুমায়ার কমে না। ফ্যাট অ্যাডাপ্টেশন না করে কেউ যদি ওজন কমায়, তাহলে তার হুমায়ার কমে না। কমে কিন্তু আশানুরূপ কমে না। তাই আগে ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিতে হবে, ক্ষুধা কমায় নিতে হবে, দিয়ে তারপরে ফাস্টিং এ যেতে হবে। তাইলে দেখবেন আপনার হুমায়ার কমে আসবে। 12 কেজি বেশি কমাই ফেলেন, ঠিক আছে। আচ্ছা, এবারে শ্বাসের ব্যায়ামটা করবো। নাক দিয়ে ঢুকাবো, সাথে কে গেল কে গেল কে গেল কে গেল, মেইন এখানে কে গেল, বাতাসটা ঢুকাই, নাক দিয়ে ঢুকাবো, আঙ্গুলের মধ্যে আঙ্গুল দিয়ে দেবো, হাত উপরে, পায়ের আঙ্গুল উপরে যত উপরে টান করবো, আর পেছনে মলদাটা শক্ত করে চেপে ধরে পেটের মধ্যে ঢুকাই নিয়ে থাকবো যতক্ষণ হাত উপরে থাকবে। আস্তেই করে হাত নামাই দিব, সব ঢিলা করে দিব। টান দেই, এই আবার টান দেই, রোজা থাকতে ভালো লাগে মানে আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন হয়তো হয়ে গেছে। রোজা থাকলে যাদের ভালো লাগে তাদের ফ্যাট অ্যাডাপ্টেশন হয়েই যায়। মানে যদি ফ্যাট অ্যাডাপ্টেশন না হয় তাহলে রোজা করতে কষ্ট হবে। আচ্ছা টান দেই, হার্টের ঔষধ, আমার এই হার্ট সংশ্লিষ্ট ভিডিওগুলো দেখবেন, 2-3টা ভিডিও দেওয়া আছে ইউটিউবের প্লে লিস্টে, লেখা করলে কারণ আর অবশ্যই এই হার্টের ওষুধ বাদ দিতে হলে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে বাদ দিতে হবে, একা একা বাদ দিবেন না, কখনোই না। আবার টান দেই, এবারে নাক দিয়ে নিব, আটকা রাখবো, সেম একই, শুধু আবার নাক দিয়ে ছাড়বো। ছাড়ার সময় নাকের মধ্যে শব্দ করবো, নাকের মধ্যে কারো কিছু থাকে মানে বের হয়ে যাবে, হাতের কাছে রুমাল দিবেন, রুমাল দিয়ে নিচে দিবেন, সমস্যা নেই। নাক দিয়ে বের করবেন, না বের করলে সেটা আলাদা, আর যদি কিছু মাল থাকে মাল সহ বের করে দিবেন, সমস্যা নাই। টান দেন, টান দেন, পিঠের ব্যথা একই কথা, যে কোনো ব্যথার জন্য এই আজকে যা শ্বাসের ব্যায়াম করলাম, শ্বাসের ব্যায়াম, খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, ফাস্টিং করতে হবে,
কফি নামা করতে হবে, কোকোনাট অয়েল বেশি খাইতে হবে, ভিটামিন ডি বাড়াইতে হবে। ভিটামিন ডি না বাড়ালে অন্য কিছু করে ব্যথা যাবে না, ভিটামিন ডি বাড়াইতেই হবে, 90 থেকে 100 নিতে হবে। আবার টান দিই। যে কোনো ব্যথা মনে রাখবেন, পায়ের ব্যথা, গিটে ব্যথা, মাথায় ব্যথা, মানে যে ব্যথাগুলো আপনাকে পীড়া দেয়, যন্ত্রণা দেয়, সেই ব্যথা সারাইতে হলে আপনাকে ভিটামিন ডি অবশ্যই উঠাইতে হবে, তাছাড়া কখনো পারবেন না ব্যথা দূর করতে। আবার টান দেই। আচ্ছা বলে ভাই আসতেন। আচ্ছা এবারে ক্রিয়ান এক্সারসাইজ একটু করবো, একটু নামাই দিই, আচ্ছা পেছনে হাত, পা সামনে, যে গোড়ালি এদিক সেদিক যাবে, 2 পায়ে সোজা ঘোরান, এই 20টা মতো টানবেন। ঘরে আসতে হয়তো ভালো দেখা যাচ্ছে না, এবার পা পরিবর্তন করে আর পা সামনে। ফজরের পরে জীবনেও ঘুমাবেন না, কোনো দিনও না, ফজরের পরে জীবনেও ঘুমাবেন না, মানে কোনো দিনও ঘুমানো যাবে না। সূর্য ওঠার পরে আপনার যদি রাত্রে কোনো সফর থাকে তাহলে সূর্য ওঠার পরে গিয়ে আপনি ঘুমাইতে পারবেন, তাছাড়া ফজরের পরে আজীবন যতদিন বেঁচে থাকবেন এক্সারসাইজ করবেন, আর যদি কাজ থাকে তাহলে কাজ করবেন। আচ্ছা ছেড়ে দিই। ও আচ্ছা, রাতে ঘুম না হলে ফজরের পরে কখন ঘুমাবেন যে বলে দিলাম, সূর্য ওঠার পরে গিয়ে ঘুমাবেন, একটু ঘাসে হাঁটবেন, ঘাসে হেঁটে ঘুরে এসে ঘাসে করে সকালে মাসেল বিল্ড এক্সারসাইজ শিখতে যাবেন। আচ্ছা কোমরে হাত দিয়ে, এক পা সামনে এক পা পেছনে, 2 পায়ের মাথা কিন্তু সামনে আছে, সোজা সামনে পা পাকা করবো, সোজা করবো। যারা চিকন আছি মাসেল বিল্ড এক্সারসাইজ করতে সকালে হবে না, আরো চিকন হয়ে যাবো। মাসেল বিল্ড এক্সারসাইজ করতে হবে বিকালে, বিকালে বিকালে খাওয়ার 2 ঘন্টা পরে। আর রমজানের মধ্যে কখন করবেন? ইফতারের পরে, রাতের খাওয়ারের আগে। পা পরিবর্তন করে নেবো, সামনেরটা পেছনে, পেছনেরটা সামনে, একই রকম। পায়ের মাথা কিন্তু সামনের দিকে থাকবে, পেছনেরটাও সোজা থাকবে, পায়ের মাথা এদিকে থাকবে না, সোজা। হ্যাঁ একই রকম। আউ 20টা করে দেওয়ার চেষ্টা করে নেবে। ছেড়ে দিলাম। ঘুম কম হয়, আপনি নিয়মিত শ্বাসের ব্যায়াম করবেন, উইম হপ 6 রাউন্ড করে। আর যদি কফি নামা করে না থাকেন তাহলে কফি নামা করবেন। আর ভিটামিন ডি ঠিক করেন, 3টা ঠিক করেন, দেখেন ইনশাল্লাহ হবে। আচ্ছা এবার দাঁড়াইছি, খুব পা ফাঁকা না, কোমরে হাত বাঁকা হবো আর সোজা হবো, এটা 20টা মারেন তো 20টা। আচ্ছা কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল না করলে পারবেন না, কন্ট্রোল না করতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনাদের মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে। এবার যেটা করবো, পা ফাঁকা, নিজেকে সুস্থ আপনি হবেন, তাহলে আপনাকে নিজে কন্ট্রোল করতে হবে না, আরেকজন কন্ট্রোল করে দিবে। যদি আপনি সুস্থ হবেন, পৃথিবীর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। বেডে যখন পড়ে থাকবেন, স্যার বলে না যে শুয়ে শুয়ে সিলিং দেখবেন, তখন আপনাকে কে দেখবে? ওই জন্য কন্ট্রোল আপনাকে করতে, পৃথিবীর কারো কথা শোনা যাবে না। আপনি যেভাবে আরাম পাবেন সেভাবে আপনাকে চলতে হবে। আচ্ছা পা ফাঁকা করেছি, কোমরে হাত দিয়েছি,
Ah. ছেড়ে দিলাম। সন্দীপ সাহা, গুড মর্নিং। এবারে শোল্ডার করবো, মানে হাত, একটা হাত বুকে দেবো, একটা সামনে, এই দেখেন আশেপাশে এখানে কিছু না থেকে এভাবে হাতটা ঘুরাবো, এই সামনে থামবো, আবার ঘুরাবো, এভাবে 20টা দেন, 1 2 20টা দেবেন। Oh! বিশ। এবার উল্টা দিকে যাবে, ওই হাতটা উল্টা দিকে। IBS কপি এনামা করি, আগের থেকে অনেক ভালো আছেন, ভালো থাকবেন, এই জিনিসটা খুব ভালো। হ্যাঁ, রাতে মাসেল ট্রেনিং করা যায় না ভাই, রাতে মাসেল ঘুমাবে, কিন্তু রোজার মধ্যে কখন করবেন? তাই ঈশার নামাজের আগে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এবারে হাতটা এইভাবে করবে, আবার বাম হাত পরিবর্তন করে নিয়েছি। রোজা থেকে মাসেল ট্রেনিং করতে পারবেন না, যারা ওজন বাড়াতে চাবেন ওজন কমে যাবে, তাই ইফতারের পর পরে করতে হবে। এবার হাত উল্টাবো, উল্টা দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ওজন 64, এখন 56। ওজন কমবে না, ডায়াবেটিস ছিল 17, আর আগে 5 থেকে 6, এখন সুস্থ। কেমনে বুঝবো? আপনার রিপোর্ট সব ঠিক হয়ে গেলে, শক্তি ঠিক হয়ে গেলে আপনি সুস্থ, এবং আপনার ওজন আরো বাড়াতে হবে। এখন মাসেল ট্রেনিং করে ওজন বাড়ান। ডায়াবেটিস যদি আর খাওয়ার আগে পরে ঠিক থাকে যায়, তাহলে আপনি ঠিক, আপনার শক্তি ঠিক থাকলে আপনি ঠিক, আপনার ওজন ঠিক থাকলে আপনি ঠিক, আপনার ঘুম ঠিক থাকলে আপনি ঠিক, আপনার জীবনে কোনো টেনশন নেই, কিছু নাই, আপনি ঠিক। আচ্ছা, 2 হাত সামনে, নিচ দিক দিয়ে আসবে, ও 2 হাত একসঙ্গে নিচে দিকে ঘুরবে, 30-40 টাকা। থামবো, এবার হাত উপরে উঠবে। এবার হাত উপরে তুলবে, ও
আমি ইফতার পরে করবো ভাই মাসেল ট্রেনিং। ইফতার পরে খাবো আর এক্সারসাইজ করবো, খাবো আর এক্সারসাইজ করবো, ওই পেট ভরা নিয়ে না। আচ্ছা এবার ক্রস, এবার ডানাতে একবার দিক দিয়ে যাবে, ডানাতে একবার নিচ দিক দিয়ে যাবে, দিয়ে সামনে যতটুকু নিয়ে আসতে পারে নিয়ে আসবেন, পেছনে যতটুকু নিয়ে যেতে পারে নিয়ে যাবেন। এই 40টা মতো মারেন। মারেন। বিকাশ মল্লিক, আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই কি বাবা আছে? ছেড়ে দিলাম আমি। হাড় মড়মড় করে, সারা জীবন যদি ব্যায়াম না করেননি, এখন যদি শুরু করেন তাহলে মড়মড় করবে। তবে ধীরে ধীরে করেন, জোরে জোরে করেন না। আপনার বডির ভাষা বুঝে আপনি এক্সারসাইজ করবেন। মড়মড় তো করবেই, আমার মড়মড় করে না, তাই না? আপনার করে কি জানেন, আপনি অভ্যস্ত না। আচ্ছা এইভাবে দুই হাত এদিকে দিয়ে দিও, এভাবে পিছনে পা খাড়া হয়ে গেছে, আবার এদিকে এই এভাবে মারেন 30-40টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এবারে হাতটা প্রসারিত করবো, আশেপাশে দেওয়ালের সাথে যেন না লাগে। এই এই ও পা নড়বে না, পা যেখানে আছে সেখানে। মাজার মধ্যে মড়মড় করবে, মেরুদণ্ডের মধ্যে মড়মড় করবে। 30-40টা মারেন। কি হয়েছে বাবা? ছেড়ে দিলাম আমি, বলি নাই। আচ্ছা এবারে বাম হাত কোমরে দেবো আমি, ডান হাত কানে। যেই হাত কোমরে সেই দিকে বাঁকা হবো আর সোজা হবো। কাকা ব্যায়াম হাসে হাসে হাসে, হ্যাঁ হ্যাঁ শরীরের কাকা ব্যায়াম হাসে। 1 2 এটা করে লাগি। আচ্ছা এবারে কানের হাতটা কোমরে আসবে, কোমরের হাতটা কানে যাবে। যেই হাত কোমরে সেদিকে বাঁকা হবো আর সোজা হবো। 20টা মতো।
এবারে ডান হাতটা তাকান, এই যে ডান কিকের উপরে এইভাবে 4 আঙ্গুলটা পেছনে, যে ডান কিকের উপরে এইভাবে দেবো, আর বাম হাত তাকানের উপরে কোনাকুনি কোমরটা ধরবে, পা নড়বে না, মাথা নড়বে না। এই যে পেটটা সামনে এসে সোজা, এই 20টা মারেন। 20। এবার হাতটা কোথায় নিব, বাম হাত পেছনে, বাম কি দিব এখানে, এই এই ও 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। প্রথম এতগুলো ব্যায়াম করলেন, আলহামদুলিল্লাহ, রেগুলার যেন করতে পারি। আপনি চেষ্টা করলে পারবেন, ঠিক আছে না? মোটিভেট ধরে রাখবেন, আমার পেজ ফলো করবেন। ভিটামিন ডি চেক না করে ভিটামিন ডি ওষুধ খাওয়া যাবে, হাইড্রোজেন নেওয়া যাবে না। আচ্ছা, এবারে হাত পেছনে, হাত পেছনে, সামনের দিকে বাঁকা হবো, সোজা হবো, হাঁটু যেন বাঁকা না হয়, খুব টান লাগবে। এই ভিটামিন ডি যদি নেন, টেস্ট না করে অবশ্যই কেউ নেবেন, যে ম্যানাকুইন। ম্যানাকুইন নিলে কোনো সমস্যা হবে না। ভিটামিন ডি 3 আর ম্যানাকুইন এই দুইটা একসাথে নিলে কোনো সমস্যা হবে না। Ah, 20। এবারে দুই হাত এইভাবে পেছনে দিব, এইভাবে, ঠিক আছে না? হ্যাঁ, এইভাবে দিয়ে উল্টা দিকে যাবো, আর বুঝা যেতে পারি। 20টা হবো। 20। কমেন্ট করছেন, আমার সাথে ব্যায়াম করতে এখন আর কি ভালো লাগে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো লাগে বলে তো আসি, আপনারা ভালো বাসেন, ভালো লাগে তাই বলে তো আসি, তাহলে কি থাকতাম? মানুষ যদি মানে ভালো না চাইতো তাহলে তো আমি আগাইতে পারতাম না। মানে তাদের আপনাদের ভালো লাগে বলেই তো আগাচ্ছে। আচ্ছা, এবার আঙ্গুলের মধ্যে আঙ্গুল, পা এইভাবে। ভিটামিন ডি এর হাই ডোজ, নরমাল ডোজ ইচ্ছা আমাদের ভিডিও আছে, খুব সুন্দর ভিডিও আছে ইউটিউবে, জানতে যেতে পারবেন, প্লেলিস্টে যাবে, এক্সেপ্ট ফোল্ডারে। এই যে এভাবে বাঁকা হবো আর সোজা হবো, হাত এখানেই থাকবে, ঠ্যাং বাঁকা হবে না। এই হাত মাটিতে চলে যাবে, যাবে না? যাবে না? যাবে যাবে। 30-40টা মারেন। থামলাম। আর ঠান্ডা লাগছে 2 মাস যাবত, নাকের ভিতরে দিন বন্ধ, সর্দি কাশি। আপনার ঠান্ডা লাগা তো সমস্যা চলে যাওয়ার কথা, ভিটামিন ডি বাড়লে আশ্চর্য ভিটামিন ডি, জানেন?
কফি নামা লাগান, ইনফ্লামেশন দূর করেন, ঠান্ডাও দূর হয়ে যাবে। পেছনে হাত, শুধু হাঁটু, এইভাবে হাঁটুটাও ঘুরবে, 15 থেকে 20টা ঘোরান। রফিকুল ইসলাম এক গাদা লাভ দিয়েছেন তো, পটাশকে শব্দ হইলে আমার, আপনার শব্দ হইলে না জানি না। এবার উল্টা দিকে, ওইভাবে উল্টা দিকে, উল্টা দিকে। ছেড়ে দিলাম। এইবারে কাকা ব্যায়াম, সোহেল ভাই রেডি হন, কাকা ব্যায়াম দেন। কোমরে হাত জোরে করতে হলে কোমরে নড়ায়েন না, যে কোনো একদিকে, মাথা নড়বে না, পাও নড়বে না, শুধু কোমরটা ঘুরবে একদিকে 20টার মতো। ও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ভাই ভালোবাসা ভিতর থেকে আসে, ওই অভিনয়ের ভালোবাসা না, তাই না? ভিটামিন ডি 34, আল্লাহ রে, আপনি কি তাকমিনা আক্তার, আপনি ভিটামিন ডি 90 একশো নিয়ে যান, আপনার ঠান্ডা লাগা চলে যাবে। আচ্ছা, আজকে ভোটের ইয়ের কারণে মানে মোটরসাইকেল চলবে না, যার কারণে আমরা যাইনি। উল্টা দিকে মারি, উল্টা দিকে। কফি নামা করবো, কফি গরম করতে বললাম, এক্সারসাইজ শেষ করে কফি নাম করবো। স্কুল নাই, স্কুলে যাবো না, কফি নামাটা সেরে নেব, সুযোগ বুঝে কাজ করে নিতে হয়। আচ্ছা, এবারে হাঁটুতে হাত, হাঁটু দুটো সামনে যাবে, এভাবে ঘুরবে, এভাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার উল্টা দিকে ঘুরবে। হাড্ডি যা আছে, গিরো যা আছে, সবগুলো নড়ে যাচ্ছে আজকে। ফয়সালা আহমেদ, আপনি দিয়েছেন এতগুলা ভালোবাসা। ভিটামিন ডি খাওয়ার পর আর সর্দি কাশি নেই, আগে সর্দি কাশি লেগেই থাকতো। দেখছেন, প্রমাণ আবেদন দিয়ে দিয়েছে। ভিটামিন ডি হাইড্রোজেন যা 34 ভিটামিন। বলে দিই আমার, ডি ব্যালেন্স 50,000 একটা, ডি ব্যালেন্স 50,000 আইইউ একটা, ম্যানা কুইন নট অন্য কেটু, ম্যানা কুইন 2টা, তাহলে 3টা ক্যাপসুল একসঙ্গে দুপুরবেলা ভরা পেটে টানা 60 দিন, প্রতিদিন টানা 60 দিন, আপনার ভিটামিন ডি বেড়ে যাবে। ওই যে আরেকজন ভিটামিন ডি 17 জিজ্ঞেস করছেন, তাকেও বলে দিলাম। আচ্ছা, এবার কোমরে হাত দিয়ে এক পা উঠাবো, পা ঘুরাবো। এই 60 দিন কন্টিনিউ করার পরে ডি কে 4000 2টা করে আজীবন খাইবেন। এবার উল্টা দিকে পা ঘুরবে।
আমি পা পরিবর্তন করে নিব। আমি গুলো না খুলে না কেন? ওই যে আপনার ভিতরে ইনফ্লামেশন থাকলে ইনফ্লামেশন দূর করতে হবে। যে এবার পা পরিবর্তন করবেন একই রকম ওই কফি না করে ভিটামিন ডি উঠায়া ইনফ্লামেশন দূর করলে নাক আপনার এমনি খুলে দেবে। এবার উল্টা দেখি। ছেড়ে দিলাম। সব বিষয় আপনি জানবেন, যে সব বিষয় মানবেন, ধীরে ধীরে সুন্দর রিকভার হবে। একটা মানবেন আরেকটা মানবেন না, তাহলে হবে না। ওই যে কি সালমা ইসলাম, আপনার ভিটামিন ডি 17 যে হাইড্রোজ নিতে বললাম, হাইড্রোজ নেন। তারপরে আপনাদের তাকনিম আপনার নাক খুলে না, ভিটামিন ডি হাইড্রোজেন নেন। নর্মাল ডোজ K2 DK 4000 2টা করে প্রতিদিন আজীবন। আচ্ছা, এবারে পা ফাঁকা করি। ডান হাতটা বাম পায়ে যাবে, অন্য হাতটা পিঠে, আবার উঠে আসবো। এক হাত পিঠে যাবে, আরেক হাত আরেক পায়ে, ডান হাত বাম পায়ে, বাম হাত ডান পায়ে, এরকম 30-40টা। সকালবেলা ব্যায়াম করলে ভালো লাগবে না। যে সকালবেলা সব নার্ভ গুলা ঘুমায় থাকে সারা রাত, সকাল এক্সারসাইজের মাধ্যমে আপনার শরীরকে জেগে তোলানো হয়, জেগে ওঠে শরীর, কাজের জন্য রেডি হয়ে যায়। এই জন্য সকালকার এক্সারসাইজ খুবই ভালো। তবে যারা ওয়েট গেইন করবো, সকালে ভারী এক্সারসাইজ করবো না, এরকম ফ্রি হ্যান্ডের কিছু এক্সারসাইজ করবো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যেটা করবো, হাতের আঙ্গুলের মধ্যে আঙ্গুল এভাবে দিব। আচ্ছা, দোয়া করেন আল্লাহ যেন ভালো রাখে। এই হাতটা উপরে উঠাবো, ঠিক আছে? যে কোনো একদিকে বাঁকা হন, বাঁকা হন, বাঁকা হন, বাঁকা হন, আর ধরে রাখেন 20 সেকেন্ডের মতো। ওয়ান, টু, থ্রি, এরকম। ওই পাশে আবার 20 সেকেন্ডের মতো। হাতটা সোজা করবেন, যত আপনার টান লাগবে তত। ওয়ান, টু, থ্রি। ভিটামিন ডি এর সাথে যে সকল ওষুধ লাগবে, ম্যানা কুইন নামে পাওয়া যায়। হলুদের চা আপনি ওখান থেকে একটু সার ওখানে ফোন দিবেন। হলুদের চা ওই যে গোলমরিচ থাকে, এই গোলমরিচের কিছু একটা রেস্ট্রিকশন আছে, আপনি সার ওখানে ফোন দিয়ে জেনে নেবেন। আচ্ছা, আবার এই পাশে। ওয়ান, টু, থ্রি, আবার এই পাশে। ও হ্যাঁ, পারবেন। কফি মাস্টার সবাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালোভাবে পরিষ্কার করে ধরে নিয়ে পরিষ্কার করে সবাই ব্যবহার করতে পারবেন। ওয়ান, টু, থ্রি, আবার এই পাশে। ও ওয়ান, টু, থ্রি, আবার এই পাশে। ও যত হাত টান আপনার বডি তত টান হবে। ওয়ান, টু, থ্রি। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আমাকে এখানে আগে খাইতাম, এখন বাদ দিছি।
এইবার দেখছেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হলুদের বুস্টারটা, হ্যাঁ। আচ্ছা, আপনি একটু জানবেন, যে কোনো বিশেষ সন্দেহ হলে ওই স্যারের ওখানে ফোন দিবেন, ও ওনারা সন্দেহ বলে দিবেন। আর আমার যেটা জানা নাই সেটা আমি এইভাবে বলে দিই ওখানে। আচ্ছা, এবারে শোল্ডারে হাত, হাত দুটো সামনে, ও ও এভাবে 20টা ভাগবেন। এবারে উল্টা দিকে, উল্টা। কিরে বাবা, আচ্ছা এবারে আমি দূরে আসলাম কেন জানেন? পা চলবে, হাতে চলবে, ঠিক আছে না? দুটাই চলবে একসঙ্গে। এই হাতটা যখন উপরে উঠাচ্ছি তখন বাতাস ঢুকাচ্ছি, চাপ দিচ্ছি তখন বাতাসটা বের হয়ে যাচ্ছে, আর পা এদিকে যাচ্ছে, আবার আরেকটা এদিকে যাবে। হ্যাঁ, মাথাতে বাড়ি দেওয়া পর্যন্ত মারতে থাকেন, মানে মাথায় ঘুরে উঠবে। হ্যাঁ, এবারে একই কথা, হাত সোজা সামনে যাবে, সামনে মারবেন টান, হাতের তালুটা একবার নিচ দিক দিয়ে যাবে, আর আরেকবার হাতের তালুটা উপর দিক দিয়ে যাবে, আর পা এবার পেছন পাক দিয়ে যাবে। মাথার মধ্যে একটু বাড়ি দিয়ে যাচ্ছে, শ্বাসের অনেক হলো। শেষ পর্যন্ত যারা ছিলেন, যারা শেয়ার দেননি, একটা করে শেয়ার দিয়ে দিন, অন্যরাও দাওয়াত পাক। আজকে এই পর্যন্ত, কালকে আবার বন্ধ থাকবে, আমি বলে দিব কালকে বন্ধ থাকবে। আর যেদিন যেদিন থাকবে কি থাকবে না আমার পেজে দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। দরুদ পড়ে শেষ করবেন, দরুদ পড়ে শেষ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা